الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم درشربري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ পড়ার নিয়তে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করেছি 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা। কি বলছি বলেন? সূরার নাম সূরাতুল মাইদা। সূরা মাইদার 35 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা মাইদার 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হাশরের মাঠে বিচার দিবসে আল্লাহ যদি বান্দার কাছে বান্দাবান্দির কাছে হিসাব চায়, যদি আল্লাহ হিসাব নেন তাহলে একটা লোকও জান্নাতে যাওয়া সম্ভব হবে না।
আপনারা কি বলেন? ঠিক নেই? আল্লাহ তাআলা যদি দয়া না করেন, ইহসান না করেন, করুণা না করেন, তাহলে ইবাদতের মাধ্যমে বান্দা জান্নাতে যাওয়া এত সহজ না। এজন্য বান্দার উচিত হলো ইবাদতের পাশাপাশি বাহানা তালাশ করা, বাহানা, উসিলা তালাশ করা, যেন আল্লাহ তাআলা আমাকে এই উসিলায় মাফ করে দেন। ছোট্ট ছোট্ট উসিলায় আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি আল্লাহ ধরেই বসেন যে তুমি নামাজের হিসাব দিয়ে যাও, যাকাতের হিসাব দাও, আরো যা যা আছে হিসাব দিয়ে যাও, তাহলে এমন মার ছেলে নাই সে জান্নাতে যেতে পারবে। এই জন্য উসিলা কি? আল্লাহর ঘরে বসে আছি, আইসা আল্লাহর ঘরে একটু ঝাড়ু দিলা, সওয়াব হবে না গুনাহ হবে? ঘর কার? আল্লাহর ঘর একটু ঝাড়ু দিলাম, একটু মোছা দিলাম, একটু উপকার করলাম, ওযুখানাটা মোছা দিলাম, টয়লেটটাও পরিষ্কার করলাম। আমার দিনী ভাই এখানে জরুরত সারবে, ওযু করবে, ফ্রেশ হবে, নামাজ পড়বে, মসজিদ মুছে দিলাম। এগুলি আমার নাজাতের একটা উসিলা হতে পারে কি পারে না বলেন? আমার বাড়ির পাশে মুমূর্ষ ব্যক্তি অথবা দুর্বল কোনো মানুষ, জয়ীফ হতদরিদ্র মানুষ, খবর নিলাম, কি হাল চাল, কি অবস্থা আছো ভাই, কিছু টাকা দিয়ে তাকে উপকার করলাম, তাকে ধার দিলাম, সুদ না, কিছু টাকা দিয়ে তাকে উপকার করলাম। অসুস্থ মানুষ, ডাক্তার দেখাতে পারতেছে না, কিছু উপকার করলাম, 2000 5000 টাকা দিলাম যে ভাই তুমি ডাক্তার দেখাও। হাসর মাঠে আল্লাহ বান্দাকে বলবে যে আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে যাও নাই। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বলবেন যে আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমার বান্দা, তুমি কেন আমাকে দেখতে গেলে না? তো বান্দা বান্দি বলবে আল্লাহ তুমি আবার কবে অসুস্থ হইলা? বলে তোমার বাড়ির পাশেই যে অমুক রহিমউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিন অসুস্থ ছিল, আমি তার পাশেই ছিলাম, তাকে দেখতে যাওয়া হলে আমাকে দেখতে যাওয়া হয়ে যেত। কারণ আমি রোগাক্রান্ত ব্যক্তির পাশে থাকি, তাকে দেখতে যাওয়া মানে আমাকে দেখতে যাওয়া, রোগী দেখা সুন্নাত। এই জিনিসগুলি আমার নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। রাস্তা দিয়ে যাইতেছি, লোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমারও জরুরত আছে, আমার হাতেও কাজ, নিজের কাজকে ছোট মনে করে অপর ভাই কাজটাকে বড় মনে করে আমি তাকে সেবা যত্নের উসিলায় নিয়ে গেলাম জরুরি বিভাগে, আমি তাকে ভর্তি করলাম, আমি তাকে যতটুকু সামর্থ্য সহযোগিতা করলাম। সবচেয়ে বড় সহযোগিতা তার বিপদের সময় পাশে দাঁড়াইছি, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে নিয়ে আমি হাসপাতাল দৌড়াদৌড়ি করে চলে গেছি। এর চেয়ে বড় উপকার আর কিছু হতে পারে না। তো এটা আল্লাহ তাআলা হাসরের মাঠে বান্দার নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। রাস্তা দিয়ে হাঁটতেছে, বড় পাথর, ইট, এটা যদি কোনো গাড়ির চাকার নিচে পড়ে এটা অ্যাক্সিডেন্ট হবে, সিএনজি অ্যাক্সিডেন্ট হবে, রোড অ্যাক্সিডেন্ট হবে। একটু কাটার একটু সরাই দিলাম, একটু অপর ভাইয়ের উপকারের নিয়তে সরাই দিলাম, এটাও হাসরের মাঠে নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। মাদ্রাসার ছাত্র একজন দেখলাম, কিরে বাবা কোন মাদ্রাসায় পড়ো? কি পড়ো তুমি? অমুক জায়গায় পড়ি। কয় পড়া পড়ছো? এতটুকু পড়ছো। মাথাটা মুছে দিলেন, কপালে একটা চুনা দিয়ে দিলেন, না বাবা 20 টাকা নাও, তুমি খাই। এটা আমার নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। আমার ছেলে সন্তান নাই, আমি একজন সন্তানের লেখাপড়ার খরচ বহন করলাম, হাসরের মাঠে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। হইতে পারে কি পারে না বলে? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, লোক একটা কাপড় চুরি করতো, লাশ কবরে রাখলে কাপড় চুরি করে নিয়ে বাজারে বিক্রি করত। অভ্যাস ছিল কাপড় চুরি করত।
তো মরার আগে ছেলেদেরকে ওসিয়ত করলেন যে আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, তখন একটা কাজ করবা। ছেলেদেরকে ওসিয়ত করছে, কি কাজ? যে তোমরা আমার লাশটা পোড়াইবা, জ্বালাইবা, সালিবা নাইবা। অথচ মুসলমান কি যে আমাকে তোমরা পোড়াইবা, এটাকে সালি বানাইবা। সালি বানাইয়া অর্ধেক সমুদ্রে বানাইবা সালিগুলি, আর অর্ধেক পাহাড়ের টিলা, একেবারে পাহাড়ের উপরে বাতাসে জল ঘুরাই নিয়ে যায়। এই 2 জায়গায় তোমরা ফালাইবা। তো বাবার ওসিয়ত সন্তান মানছে। ছেলেরা কিছু সমুদ্রে ফালাই দিছে, কিছু পাহাড়ের চূড়ায় ওখানে রেখে যে বাতাসে উড়াই নিয়ে গেছে। আল্লাহ তাআলা দেখছেন এগুলি, এই যে কাহিনী, এগুলি আল্লাহ পাক দেখছে কিনা? তো আল্লাহ তাআলা তো কুন বললেই ফায়াকুন, আল্লাহ বলে কুন, এটা হয়ে যায়, ফায়াকুন, এটা বাস্তবে পরিণত হয়ে যায়। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথেই বাস্তবায়ন হয়ে যায়। তো আল্লাহ তাআলা তাকে জীবিত করছে, রুহু দিছে। এবার জিজ্ঞাসা করেন, তুমি কেন এরকম একটা কাজ করলা? তুমি কেন তোমার ছেলেদেরকে ওসিয়ত করলা পাহাড়ের উপরে কিছু রাখার জন্য, সমুদ্রে রাখার জন্য? সমুদ্রকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, তোমার মাঝে একটা মানুষ আছে, এটাকে বের করে আনো। পাহাড়ের চূড়া এবং বাতাসকে নির্দেশ দিয়েছেন, তোমরা এগুলি বাতাসকে এবং পাহাড়কে তোমরা এগুলি একত্রিত করো। যখন আল্লাহ তাআলার কুদরতে একত্রিত হয়ে গেল, তার ভিতরে রূহ দেওয়া হলো। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন এরকম করলা? মুফাসসিরিন কেরাম বলেন, উনি হয়তোবা 2টা জবাব দিয়েছিল। 2টা কারণ এরকম করেছিল। 1 নম্বর কারণ হলো, ও মালিক, আমি যেই কাজ করেছি, সারা জীবন আমি কাপড় চুরি করেছি। আমি সমস্ত লাশগুলিকে উলঙ্গ করে, সমস্ত কাপড়গুলি আমি কবর খনন করে, কবর খোদে কাপড়গুলি সবচেয়ে নিকৃষ্ট কাজ করেছি, সবচেয়ে নিন্দনীয় কাজ করছি। আল্লাহ, এরকম একটা কাজ আমি করেছি যেই কাজের জন্য আমি ক্ষমা পাওয়ার উপযুক্ত না। আমার ভয় হয়েছে, আমি কাপড় চুরি করেছি, নিকৃষ্ট একটা কাজ করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন না। এই ভয়ে আমি আমার ছেলেকে বলেছি, তোমরা বাতাসের সাথে উড়ে দিও, তাহলে হয়তো আল্লাহ পাক আমার ব্যাপারে বেশি একটা গুরুত্ব দিবে না। 2 নম্বর উত্তর হলো, আল্লাহ, দুনিয়াতে আমি সবচেয়ে ছোট মানুষ, এভাবে তো আমি সবচেয়ে নিষ্ঠা মানুষ এবং সবচেয়ে ছোট মানুষ। আমি দুনিয়াতে কত রাজা আছে, বাদশা আছে, জমিদার আছে, কোটিপতি আছে, শিল্পপতি আছে, টাকাওয়ালা, বাড়িওয়ালা, নারীওয়ালা কত আছে। আল্লাহ, তাদেরকে তুমি গুরুত্ব দিবা, কিন্তু আমার মতো লোককে তুমি কোনো গুরুত্বই দিবা না। আমি তো ছোট মানুষ, আমার কোনো মূল্য নেই। বড় বড় লোকদেরকে তুমি হিসাব নিবা, আমার মতো লোকেরকে হয়তো তুমি গণার ভিতরে ধরবা না, আমি গণার বাহিরের একজন সদস্য। আল্লাহ, এই মনে করে আমি আমার ছেলেদেরকে নির্দেশ দিয়েছি। আসলে ভিতরে কোনো অহংকার ছিল না। একটা হলো আমি খারাপ কাজ করেছি, ওই ভয়ে আমি কাজ করেছি। আরেকটা হলো, আল্লাহ, বড় দুনিয়াতে কত বড় বড় মানুষ আছে, তাদেরকে তুমি হিসাব নিবা, আমার মধ্যে একজন সলিমুদ্দি, কলিমুদ্দি, রহিমুদ্দিকে তুমি গণার ভিতরে ধরবা না, আমাকে তুমি হয়তো গণনার ভিতরে আমি থাকবো না। আল্লাহ বলে না, অন্য কোনো বিষয় কয় না, বলে আল্লাহ, আমি তোমার ভয়ে সবকিছু করেছি। আল্লাহ বলে, আমার ভয় করার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম।